আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় পরীক্ষার হল থেকে আফসোস করতে করতে বের হয়ে যাই, ইস একটা অঙ্ক করতে করতে আমার প্রায় 3টা অঙ্কের সময় চলে গেছে, আর পরীক্ষাটা ভালো হয় নাই। এখানে একটা প্রশ্ন আছে, এ ট্রেডার বট 65 মিটার ক্লথ অ্যান্ড sold 20 মিটার at a profit of 15%, 30 মিটার at a profit of 19%, and the rest at a profit of 25%. In total, he made a profit of টাকা 498. What was the purchase price of cloth per meter? প্রতি মিটার কাপড়ের ক্রয়মূল্য কত ছিল? এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা প্রতি মিটার কাপড়ের ক্রয়মূল্য একটা রাশি ধরে নিলে 65 মিটারের ক্রয়মূল্য বের করতে পারবো, এবং প্রতি যে 3টা ভাগ ছিল 3টা ভাগে বিক্রয় করেছিল, প্রথমে 20 মিটার 15% প্রফিটে কত বিক্রয় মূল্য হলো, পরে 30 মিটার 19% প্রফিটে কত বিক্রয় মূল্য হলো, এবং বাকিটা 25% প্রফিটে কত বিক্রয় মূল্য হলো সেটা বের করে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে 498 হবে। এরকম একটা ইকুয়েশন সেট করে প্রশ্নটা সলভ করতে পারি। কিন্তু এইভাবে করতে গেলে আমাকে কতগুলো কাজ করতে হচ্ছে, অথচ এই প্রশ্নটা একটা ডাইরেক্ট প্রশ্ন। আমরা অন্য একটা ডাইরেকশনে বা অন্য একটা দিক ধরে খুব সহজে স্বল্প অপারেশনে এই সমাধানটা বের করতে পারবো। এখানে বলা হয়েছে ইন টোটাল হি মেড এ প্রফিট অফ টাকা 498। এখন প্রতি মিটার কাপড়ের ক্রয়মূল্য আমরা যদি ধরে নিই এক্স, তাহলে 65 মিটারের ক্রয়মূল্য কত সেটা আমাদের বের করার দরকার নেই, ডাইরেক্ট আমরা প্রফিট বের করতে পারতেছি। ধরে নিলাম প্রতি মিটার কাপড়ের ক্রয়মূল্য x টাকা পার মিটার। তাহলে প্রথম যে 20 মিটার সে 15% প্রফিটে বিক্রয় করেছিল, প্রথম 20 মিটারের ক্রয়মূল্য হচ্ছে 20x, 15% প্রফিটে এখান থেকে লাভ হয় 20x এর 15%। তারপর পরের যে 30 মিটার অ্যাট প্রফিট অফ 19%, 30 মিটারের ক্রয়মূল্য 30x, এখানে লাভ হয়েছে এই 30x এর 19%। পরের যে বাকি অংশ রয়েছে রেস্ট, মানে 30 প্লাস 20 50 65 15%, 15 মিটার, এই 15 মিটারের ক্রয়মূল্য হচ্ছে 15x, এখানে লাভ হয়েছে 15x এর 25%। এই 3টা সেকশনের যে টোটাল লাভ, এই লাভটার পরিমাণই হচ্ছে 498। এখান থেকে x এর মান বের করলেই আমরা প্রাইস অফ ক্লথ পার মিটার বের হয়ে যাবে। তাহলে আমাদের এত অপারেশনসের দিকে যেতে হচ্ছে না। এখন আমরা প্রশ্নটা সলভ করব। যেহেতু প্রত্যেকটার হর 100 দেওয়া আছে, তাহলে এটাকে অন্য কোনো কাটাকাটি না গিয়ে আমরা সরাসরি 100 ধরে নিলাম। এটাকে একটু সিম্পলিফাই করলে এখানে হচ্ছে 300x ডিভাইডেড বাই 100 প্লাস 3 19 57 570x ডিভাইডেড বাই 100 প্লাস 25 গুণ 15 হয় 375x ডিভাইডেড বাই 100 সমান 498। সব কয়টার হর 100, সেই জন্য এটাকে লসাগু ধরে অপারেশন সিম্পলিফিকেশন কাজ যদি আমরা করি, তাহলে উপরের লবগুলোতে কোনো চেঞ্জ হবে না, সরাসরি যোগ করে দিলেই হবে। 300 আর এখানে 300, 600 আর 500, 1100 আর 145, তাহলে 1245x ডিভাইডেড বাই 100 সমান 498, বা x সমান 498 00 এই 100 দিয়ে গুণ করলাম ডিভাইডেড বাই 1245 সমান 40। এই 40ই হচ্ছে প্রতি মিটার কাপড়ের ক্রয়মূল্য। তাহলে একটা সিম্পল ইকুয়েশনে স্বল্প সময়ে আমরা প্রশ্নের সমাধান করে ফেললাম। আমি আগে যে নিয়মটার কথা বলেছিলাম, সেই নিয়ম আর এই নিয়ম, এই দুটো নিয়মের মধ্যে সময়ের পার্থক্য কতটুকু হয় সেটা আপনারা চেক করে দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর এই অঙ্কটা বুঝে থাকলে আপনারা সলভ করবেন এই অঙ্কটি। আসসালামু আলাইকুম।